শিলচরের ছবিটা ঠিক কি দাঁড়ালো এবার? শিলচর থেকে আমাদের প্রতিনিধি বিক্রম জুড়ে গেছে, চলে যাবো সরাসরি বিক্রমের কাছে। বিক্রম, যেভাবে দাম বাড়ছে, 4বার দাম বেড়ে গেল ইতিমধ্যেই, এবং সবারই চিন্তা তো রয়েছে খুব স্বাভাবিকভাবে। কি জানতে পারছো পেট্রোল পাম্পে এই মুহূর্তে কি ছবিটা ধরা পড়ছে? দেখো সুপ্রীতি, আমরা জানি 12 দিনের মাথায় 4 নম্বর বার দাম বেড়েছে, আর বেড়ে দাঁড়িয়েছে। আমরা যেখানে পেট্রোল পাম্পে আছি এখন, শিলচরের তারাপুর অঞ্চলের এই পেট্রোল পাম্প মেন শহর অঞ্চলের উপরে, এখানে শুধু পেট্রোল এই দামটা 2 টাকা 72 পয়সা। শিলচরে যদি দেখি, শিলচরে 2 টাকা 72 পয়সা দাম বেড়ে পেট্রোল এসে এখন দাঁড়িয়েছে 106 টাকা 51 পয়সা, 51 পয়সা, 106 টাকা 51 পয়সা। এবং ডিজেলের দাম যদি বলি তাহলে বেড়েছে 97 রুপিস 97 পয়সা। এখানে কিছু মানুষ আছে যারা পেট্রোল আছে। দাদা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, 12 দিনের মাথায় আজকে 4 নম্বর বার দাম বাড়লো। পেট্রোল, ডিজেল, সিএনজির সাথে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ছে। তো কতটুকু চাপ পড়ছে মানুষের মাথায় উপরে, মধ্যবিত্ত যারা? সরকার থেকে মধ্যবিত্ত তো মুখ খুলে বলতে পারছে না। আর দিন দিন যে হারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সেটা মানে মার্কেটে এফেক্ট হচ্ছে, প্রত্যেকটা হোটেলে এফেক্ট হচ্ছে, প্রত্যেকটা মানে মানুষের দৈনন্দিন জীবনে তার যে এফেক্ট, সকাল থেকে বিকাল অবধি যে কিছু বস্তু কিনে প্রত্যেকটা জিনিসে এফেক্ট হচ্ছে। এটার জন্য গরিবের যা লোকগুলো আছে সে কিছু বলতে পারছে না। সরকারকে কি আবেদন থাকবে নর্মাল পাবলিকে? সরকারকে আবেদন এটাই থাকবে যে সরকারকে যে লোকগুলো যে ভেবে এনেছিল সেইটা পরিকল্পনা করে বা সেইটার উদ্দেশ্যে ভালো করে কিছু একটা মানে যাতে দাম কমানো যায় বা দৈনন্দিন জীবনে যাতে লাইফস্টাইলটা একটু ব্যালেন্স করে দিতে পারে লোকগুলো। হ্যাঁ সুপ্রীতি, দেখো সবাই কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের উপরে কিন্তু প্রচুর চাপ পড়েছে। এই পেট্রোল আর ডিজেলের যে দাম হু হু করে বাড়ছে, সেটার সাথে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকটি জিনিসের কিন্তু দাম বাড়ছে। যদিও সরকার বলছে যে দামে কোনো বাড়তি হবে না বা ওরা স্টক রাখার চেষ্টা করছে, কিন্তু পকেট খরচ কিন্তু মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের হচ্ছে। দেখো এখানে আরেকজন আছে, কথা বলবো। আপনি চাকরি দাদা, এই যে কতটুকু এফেক্ট হয় যখন এরকম পেট্রোলের দাম বাড়ে? আজকে 106 টাকা 51 পয়সা, কতটুকু এফেক্ট হয় আপনার ডেইলি লাইফে? কোনো বাজেট তো থাকে। এফেক্ট তো বহুত হয়। হ্যাঁ, বহুত ঝামেলা হয়। কিবা কব বিচাৰিব নেকি সরকারক? বুঝছি না, সরকারকে কিছু বলতে যাবেন না? এটা মানে তেলের দাম একটু কম হইলে ভালো। ভালো না? দেখো সুপ্রীতি, সবার কিন্তু একটা মান্থলি বাজেট থাকে। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের একটা বাজেট থাকে, আর এই বাজেটের ঊর্ধ্বে চলে গেছে পেট্রোল আর ডিজেলের দাম। আচ্ছা ভাই, তোমাকে জিজ্ঞেস করব, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মানুষ যে মানে নর্মালি যে হারে পেট্রোল বা ডিজেল ভরে ওই রকমই ভরছে নাকি মানুষ? একটু কম আছে এখন, আগে থেকে একটু কম আছে। যাদের ভরতে লাগবে ওদের তো ভরতে লাগবে, তারা তো ভরতেই লাগবে না? আরো মনে হয় কি আরো বাড়তে পারে দাম? এখন তো কিছু বোঝায় আর না, এখন পিঠা কইতাম। স্বাভাবিক। আর সুপ্রীতি, দেখো দাম বাড়ার আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা আগেও 9 দিন আগে যখন 9 দিনের মাথায় যখন দাম বেড়েছিল, 102 টাকা ছিল, তখন আমরা বলেছিলাম যে টোটাল 5 টাকা হয়ে গেছিল। আজ যদি দেখো রেটটা, তাহলে কিন্তু 12 দিনের মাথায় বেড়ে 60 টাকা বেড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম। আর এই 60 টাকা বাড়ায় কিন্তু প্রত্যেকটা পরিবার এফেক্টেড। যেভাবে গ্যাসের দাম বাড়ছে, অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, মানুষ বুক করে রাখছে, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের বরাকভ্যালির অনেকটা জায়গায় আমরা নিউজ করেছি, দেখেছো যে গ্যাস সিলিন্ডার প্রোভাইড করতে পারছে না, মানুষ হাহাকার করছে। এখন ডিজেল পেট্রোলের দাম বেড়েছে। দেখো নর্মালি রাস্তাঘাটে যেরকম ভিড় থাকতো, ওখান থেকে কিন্তু ভিড় মানুষ অল্প হলেও কমেছে। যে পেট্রোল পাম্পগুলোতে ভিড় থাকতো সেই লেভেলে কিন্তু ভিড় নেই। হ্যাঁ, হয়তো বা এখন দুপুরবেলা বা সবাই অফিসে আছে, সোমবার দিন, বিকেলে আর সকালে ভিড়টা বেশি। আচ্ছা, পেট্রোল পাম্পে তোমাদের পেট্রোল পাম্প, হ্যাঁ বিক্রম, যেভাবে দাম বাড়ছে, মানুষ কি এবার বিকল্প কিছু ভাববে? কি মনে হচ্ছে? দেখো বিকল্প কথা হলো গিয়ে, সেদিন যখন আমরা কথা বলছিলাম, গত পরশুদিন যখন কথা বলছিলাম, তখন লোক কিন্তু আমাদেরকে বলছিলেন, আমাদের সাথে আমাদের অন ক্যামেরা বলেছে যে পট করে কিন্তু সব মানুষের জন্য, আমার তোমার বা যে কোনো নর্মাল মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস মানুষের কাছে পট করে কিন্তু এই বাইক বা ওর স্কুটার ছেড়ে চেঞ্জ করে আর একটা নতুন কোনো ইলেকট্রনিক ভেহিকল নেওয়া, এটা সম্ভব হয় না। কেন কি, না কারো স্যালারি বাড়ছে, না
মানুষের ইনকাম সোর্স বাড়ছে, ওর কিন্তু সীমিত ইনকাম সোর্স, আর এখন অন্য স্টেপ দেওয়াও। আর তার উপর থেকে আরেকটা প্রবলেম হলো এখন বর্ষার মৌসুম, এখন যেমন জাস্ট এখন বৃষ্টি, আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা পুরো ভিজা, আর চারিদিকে জল। যখনই বৃষ্টি হয় রাস্তাঘাটে জল হয়ে যায়, আর ভেহিকল বা তখন এটা নিয়েও কিন্তু তাদের চাপ হয়, এটাও তারা বলেন। তো আমি ওনাকে এটাই জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা কোন টাইমে বেশি পেট্রোল ভরে এসে মানুষ? সকাল দিকে একটু 10টার পরে 11টার পরে মোটামুটি একটু বিকেল দিকে পড়ে না? ঠিক আছে। আরেকজন এসছে, যেমন একটা টাইমিং থাকে, দেখো সবাই অফিস আদালত করে এসে তখন ভরায়। তুমি যদি বলো আমি আরো এক দুজনের সাথে কথা বলবো, সবাই তুমি কি পড়াশোনা করো না চাকরি করো? না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আচ্ছা, তুমি ইয়াংস্টার, হ্যাঁ। কিরকম ভাবে দেখো এই যে এত হু হু করে দাম যে বেড়ে যাচ্ছে, 106 টাকা হয়ে গেছে দাম, এখন কতটুকু এফেক্ট হচ্ছে প্রত্যেকটি মাসে? তুমি তোমার পরিবারকেও দেখছো। মানে এত এখন কিছু বলা যাবে না, এত তো বাড়েনি, যেটা বাড়া ছিল আগে 98 ছিল, ওখানে হয়েছে বাস। এত তো বাড়া এখন মানে তো কোনো ঘরে কি কথা বলে? ওখানে মানে Effect তো হয়েছে। হয়েছে মানে মানে এখন তেলের দাম তো বাড়ছে, ওখানটা কিছু বলে লাভ নেই মানে। আচ্ছা আচ্ছা, যে ঘর চালায় ও বুঝছে, রাইট? ওকে। সো দাদা, আপনি চাকরি করেন তো? হ্যাঁ। এই যে পেট্রোলের দাম যে বেড়েছে, কতটুকু এফেক্ট হয় এক একটা পরিবার ফিল করে? কি বলে? এই যে পেট্রোলের দাম এখন 106 টাকা 51 পয়সে, কতটুকু এফেক্ট হচ্ছে আপনার বাজেটে? দেখুন, বেড়েছে তো। আমাদের যেরকম কোম্পানি আমাদেরকে যে টিএ দিয়ে দেয়, তার মধ্যে তো কোম্পানি তো এখন আবার টিএ দিয়ে বাড়াবে না, বাড়ায় নাই না? বাড়ায় না। যেহেতু এখন যদি দেখা যায় আমাদের যেহেতু মিটিংয়ের পরে যদি আবার টিএ যদি বাড়ায় তাহলে বাড়াতে পারে, কিন্তু অনেক সময় তো ফ্লাকচুয়েট করে। কিন্তু বর্তমানে দেখছি আমরা যেগুলো ফেসবুকে বা যেগুলো আসছে যে আপনার আদার্স কান্ট্রি থেকে আমাদেরটা খুব কম দাম বেড়েছে, তাদের কিন্তু এমন কিছু বলা যায় না। কিন্তু এই কম্পেয়ার করলে দাম কম দাম বেড়েছে। কম বলছে আদার। এখন আমাদের ইন্ডিয়াতে যেটা দাম বেড়েছে, এটা মানুষের পাবলিকের এটা তো অনেক সময় এফেক্ট তো লাগবেই, এফেক্ট তো লাগবে, এফেক্ট তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? শুনতে চাইছি, দেখুন সরকার বলছে বা অন্যান্য কান্ট্রিতে দাম দর কম আছে, কিন্তু আমার সরকার মহোদয়ের কাছে একটাই প্রশ্ন, গত 10 বছর থেকে কি দেশে যুদ্ধ চলছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের দিন দিন বেড়তেই যাচ্ছে, প্রত্যেকটা জিনিসে গত 10 বছর থেকে। কিন্তু বর্তমানে 5 মাস হয়েছে যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু গত 10 বছর থেকে কি দেশে যুদ্ধ চলছে, সেটা নিয়ে ভেবে দরকার। ডেফিনেটলি। দেখো, এটা কিন্তু একটা কথা যে কোন দেশের দাম বেশি বেড়েছে কোন দেশের দাম কম বেড়েছে সেটা কথা না। আমাদের দেশের মানুষের যেটা আয় বা যা মানুষের ইনকাম করে বা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল লেভেলে যারা রাস্তায় চলাফেরা করছে, যারা পরিবার চালাচ্ছে, তারাই কিন্তু বুঝতে পারবে যখন 1 পয়সারও দাম বাড়ে কতটুকু তাদের পকেটে এফেক্ট হয়। অনেক মানুষ হয়তো অফ ক্যামেরা বলেন, অন ক্যামেরা বলেন না, অনেক মানুষ হালকা আওয়াজে বলেন, কিন্তু একটা জিনিস সত্যি সুপ্রীতি, এফেক্ট প্রত্যেক মানুষেরই হয়েছে আর প্রত্যেক মানুষের হচ্ছে। হয়তো আরো দাম বাড়তে পারে, বাট এই যে স্ট্রাগলটা পিরিয়ড মানুষ এখন কাটাচ্ছে, মানুষের এটাই আশা যেন সরকার অতি সত্বর এই স্ট্রাগল পিরিয়ড থেকে তাদেরকে মুক্তি দেয়। সুপ্রীতি, একদম তাই। বিক্রম, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। তবে জ্বালানির সংকট যেরকম ভাবে রয়েছে তার সাথে দাম বাড়ছে হুক করে, আর প্রত্যেকটা জায়গা থেকেই সেই একই খবর, যেখানে সংসার চালাতে হবে, পেট্রোল ভরতে হবে, বাইক যানবাহন নিয়ে রাস্তাতেও বেরোতে হবে, কিন্তু কিভাবে, উপায় কি রয়েছে, এই প্রশ্ন এবং সঙ্গে সরকারের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। প্রতিটা জায়গা থেকে সে খবর যেমনটা শিলচর থেকে তুলে ধরছিল বিক্রম।